ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছেন গভীর চিন্তায়। কোনোভাবেই আগের মেয়াদের মতো ভয় দেখাতে কিংবা কোণঠাসা করতে পারছেন না ইরানকে। এত নিষেধাজ্ঞা দেওয়ার পরও ৮ বছরে এত শক্তিশালী তেহরান হলো কিভাবে? জানা নেই সেই প্রশ্নের উত্তরও। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানকে শায়েস্তা করতে নতুন সব পায়তারা খুঁজে বের করলেও পাত্তাই দিচ্ছে না ইরান। পরমাণু শক্তিধর দেশটি উল্টো কাজ করছে আঞ্চলিকভাবে শক্তিশালী হতে। একদিকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া, অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দুই দেশের সঙ্গে বাড়ছে ইরানের বন্ধুত্ব। যদি আঞ্চলিক এই শক্তিগুলো এক হয়ে যায়, যুক্তরাষ্ট্র হয়ে পড়বে কোণঠাসা। বাস্তবে হচ্ছেও তাই। একদিকে রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অন্যদিকে সফর করছেন চীনে। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই শুধু চীন আর ইরানের কূটনৈতিক সফরে গেছেন আরাকচি। উদ্দেশ্য ত্রিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করে আঞ্চলিক জোটে পরিণত হওয়া। এই সফরের পর ইরানের সঙ্গে যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্য দিয়ে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক, অর্থনৈতিক আর সামরিক দিক দিয়ে যৌথভাবে শক্তিশালী হবে দুই দেশ। এমন এক সময় এই চুক্তি স্বাক্ষর করলেন পুতিন, যখন ইউক্রেনের যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র তৎপরতা চালাচ্ছে। বৈশ্বিক এত চ্যালেঞ্জের মধ্যে এই চুক্তি শক্তি দিচ্ছে দুই দেশকেই। অন্যদিকে চীন সফর করছেন আব্বাস আরাকচি, যেখানে আলোচনা হবে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেয়া ইস্যুতেই। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার এই তৎপরতা ইরান শুরু করেছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর পর থেকে। সেক্ষেত্রে আব্বাস আরাকচি বেছে নিয়েছেন চীন আর রাশিয়াকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দুই দেশের সঙ্গে ত্রিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে আগ্রহী ইরান। নিষেধাজ্ঞার মধ্যেই চলছে অর্থনীতি সম্প্রসারণের কাজ। আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠায় এই তিন দেশ কাজ করবে বলেও আশা প্রকাশ করেছেন আরাকচি। পশ্চিমা আর ইসরায়েলি হুমকির ইস্যুতে তেহরান জানিয়েছে যে কোনো চাপ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আরাকচি বলেন, ওয়াশিংটনের সামরিক হুমকি কখনো বাস্তব রূপ নেবে না, কারণ যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের সক্ষমতা জানে। কূটনৈতিক সম্পর্ক জোরদার করে তেহরান সব হুমকি মোকাবেলায় পুরো প্রস্তুতি নিয়ে রাখছে। দেশগুলোর সঙ্গে সাধারণ মানুষের স্বার্থে পরমাণু প্রকল্প চালু রাখা নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে উদ্দেশ্য করে আব্বাস আরাকচি বলেন, ইরান, চীন আর রাশিয়ার একসঙ্গে নেয়া যে কোনো পদক্ষেপ আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। বর্তমান প্রেক্ষাপটে মস্কো আর বেইজিং তেহরানের জন্য জরুরি। আরাকচি বলেন, তেল আবিব কখনোই ইরানে হামলা করতে পারবে না, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও ইসলামিক রিপাবলিকের সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে না ইসরায়েল। আর তেল আবিব ভালো করেই জানে ইরানে হামলা হলে ফলাফল কি হবে। ইরানের কূটনীতিকরা বলছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় তেহরান মস্কো সম্পর্ক শক্তিশালী হয়েছে। একইভাবে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে ইরান।